তুমি যদি ভেবে থাকো যে সেলস অফিসার মানে শুধুমাত্র প্রোডাক্ট বিক্রি করা, তাহলে কিন্তু তুমি ভুল ভাবছো। আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে সেলস অফিসারের কাজ কি, কি ক্যারিয়ার গ্রোথ রয়েছে, যদি তোমরা সেলস অফিসার হতে চাও তাহলে কি কি ধরনের অপরচুনিটি তোমরা পাবে, সেই সমস্ত কিছু আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব। ভিডিওটি শুরু করার প্রথমে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে সেলস অফিসার অ্যাকচুয়ালি কী বা সেলস অফিসারের কাজটি কী। সেলস অফিসার হলো এমন একজন ব্যক্তি যিনি কিনা একটা কোম্পানির পণ্য বা সার্ভিস বিক্রি করার বা প্রচার করার দায়িত্ব নেন। তার কাজ হচ্ছে কাস্টমারের সঙ্গে, রিটেলারের সঙ্গে, ডিস্ট্রিবিউটারের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখা, সেলস বাড়ানো এবং কোম্পানির টার্গেট পূরণ করা। সেলস প্রফেশন একটা ভালো প্রফেশন। যদি তুমি এটাতে ভালোবাসো, ভালোবেসে সেলস প্রফেশনে আসতে চাও, তাহলে অবশ্যই এটা তোমার জন্য একটা বেস্ট প্রফেশন। দেখো, এখনকার দিনে প্রত্যেকটা সেক্টরে সেলস ছাড়া কোনো বিজনেস হয় না। যে কোনো প্রোডাক্ট হোক বা যে কোনো সার্ভিস হোক, সেই প্রোডাক্ট বা সার্ভিসের সেলস যদি না হয় তাহলে কোনো কোম্পানি গ্রোথ করতে পারবে না। তাহলে সেলস ইজ ওয়ান অফ দ্য ইম্পর্ট্যান্ট টাস্ক যে কোনো কোম্পানির ক্ষেত্রে। এই সেলস অফিসার হতে গেলে কি শিক্ষাগত যোগ্যতা তোমার লাগবে? যদি তোমরা একটা কোম্পানিতে অ্যাজ এ ফ্রেশার্স জয়েন করতে চাও তাহলে একটা মিনিমাম কোয়ালিফিকেশান যেটা লাগবে সেটা হচ্ছে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন হলেই তোমরা সেলস অফিসার পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তবে যদি তোমার MBA ব্যাকগ্রাউন্ড হয়ে থাকে তাহলে তুমি একটু বাড়তি সুবিধা পাবে। এটাই অনেকে বলে যে উচ্চ মাধ্যমিকের পরে আমি সেলসের কাজ করতে চাই। অবশ্যই তুমি করতে পারবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে তুমি সেলসে জয়েন করতে পারবে। সেক্ষেত্রে তুমি সেলস অফিসার নয়, জাস্ট অ্যাজ এ সেলস পারসন হিসেবে তুমি জয়েন করতে পারবে। ঠিক আছে? তোমার ম্যাক্সিমাম কাজটাই থাকবে ফিল্ড ওয়ার্ক। ঠিক আছে? ফিল্ডে তোমাকে ওয়ার্ক করতে হবে। এমনটা নয় যে সেলস অফিসার ফিল্ডে কাজ করে না। সেলস অফিসারেরও কাজ হচ্ছে ফিল্ডে ওয়ার্ক করা, কিন্তু সেলস অফিসারের আন্ডারে অনেকগুলো সেলসম্যান কাজ করে। ঠিক আছে? তুমি এইচএস পাস করার পরে অবশ্যই একজন সেলসম্যান হিসেবে কাজে নিযুক্ত হতে পারবে। এবার আমরা আলোচনা করব যে সেলস অফিসার হতে গেলে কি কি শিক্ষাগত যোগ্যতা দরকার। এবং শুধু সেলস অফিসার নয়, এই সেলসের প্রফেশনটাই এমন। এই সেলসের প্রফেশনে যদি তুমি আসতে চাও তাহলে কিছু স্কিল তোমাকে ডেভেলপ করতে হবে নিজের মধ্যে। সেই স্কিলগুলো ছাড়া সেলস প্রফেশন জাস্ট ভাবাই যায় না। সে তুমি সেলস পারসন হিসেবে জয়েন করো কিংবা সেলস অফিসার, এই স্কিলগুলো যে 4টে থেকে 5টে স্কিল বলবো, এই স্কিলগুলো তোমার মধ্যে থাকা দরকার। প্রথম যে স্কিলটা বলবো সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল। তুমি মার্কেটে যাবে, ফিল্ডে কাজ করবে, তোমার যদি ক্লায়েন্টের সঙ্গে, কাস্টমারের সঙ্গে, রিটেলারের সঙ্গে, ডিস্ট্রিবিউটারের সঙ্গে কমিউনিকেট করার ক্ষমতা না থাকে তাহলে তুমি কিভাবে সেলস করবে? তোমার সেলস জেনারেটই তুমি করতে পারবে না। তার জন্য যেহেতু এখানে 1-to-1 কমিউনিকেশনটা খুবই ইম্পর্ট্যান্ট, তাই কমিউনিকেশন স্কিল থাকা একজন সেলস অফিসার, একজন সেলসম্যানের ক্ষেত্রে বাধ্যতামূলক। সেলফ কনফিডেন্স। যখনই তুমি কাস্টমারের সঙ্গে কথা বলবে, কনফিডেন্সের সঙ্গে তোমাকে কথা বলতে হবে। ঠিক আছে? প্রোডাক্টটা ভালো হোক কিংবা খারাপ, তোমাকে এমনভাবে নিজেকে উপস্থাপনা করতে হবে যে খারাপ প্রোডাক্টটাও তুমি ভালো বলে বিক্রি করতে পারো। অবশ্য এটা ঠিক যে আমরা প্রত্যেকটা জিনিস যেটা ভালো সেটাই আমরা সেল করব বা সেল করা উচিত, কিন্তু বুঝতেই পারছো যে এটা সেলস প্রফেশন, এখানে সব কিছুই সম্ভব। তাই নিজের মধ্যে এমন কনফিডেন্স রাখো যাতে যে কেউ তোমাকে এসে ঠকিয়ে না যেতে পারে। বেসিক কম্পিউটার নলেজ। এখনকার দিনে কম্পিউটার খুব একটা এসেনশিয়াল পার্ট হয়ে গেছে, আমাদের জীবনের পার্ট। কম্পিউটারের নলেজ যদি আমাদের মধ্যে না থাকে তাহলে আমরা যে কোনো কাজ খুব সহজে করতে পারবো না। তাই এখনকার দিনে প্রত্যেকটি স্টুডেন্টের কম্পিউটার নলেজ থাকা বাধ্যতামূলক। এবং তুমি একজন সেলস অফিসার হতে চাইছো, সেলস অফিসার হতে গেলে তোমার কম্পিউটারের নলেজ বাধ্যতামূলক। 4 নম্বর যে পয়েন্টের কথা বলবো সেটা হচ্ছে কনভিন্সিং পাওয়ার। তুমি সেলসের প্রফেশনে কাজ করতে যাচ্ছ, যদি তুমি ক্লায়েন্টকে কনভিন্স করতে না পারো তোমার প্রোডাক্টটা ভালো কি খারাপ, ঠিক আছে, যদি তুমি এটা কনভিন্স না করাতে পারো তাহলে তুমি কিসের সেলস অফিসার? ঠিক আছে? তো তোমাকে কনফিডেন্সের সঙ্গে কথা বলতে হবে
প্রোডাক্টের ডিটেলস ইনফরমেশন এমনভাবে তোমাকে প্রোভাইড করতে হবে যেন কাস্টমার কনভিন্স হতে বাধ্য হয়। ঠিক আছে, এই কনভিন্স পাওয়ারটা তোমার দরকার। এবং শেষে 5 নম্বর যে পয়েন্টটি কথা বলবো সেটা হচ্ছে ফিল্ড ওয়ার্কের জন্য নিজেকে প্রস্তুত রাখা। সেলস মানেই তোমাকে ফিল্ডে কাজ করতেই হবে 100%। ঠিক আছে, তো তাই ফিল্ডে ওয়ার্ক করার জন্য নিজেকে মানসিকভাবে তৈরি করে রাখা উচিত। কেন কি, ম্যাক্সিমাম সেলসের যা কাজই হয় সব কিন্তু ফিল্ডেই হয়। ঠিক আছে, তো সেলসের কাজ ফিল্ডেই হয় এবং তোমাকে সেই ফিল্ডে কাজ করার মেন্টাল স্ট্রেংথ রাখতে হবে যে আমাকে ফিল্ডে কাজ করতে হবে, তার জন্য আমি মানসিকভাবে প্রস্তুত। সেলসের কাজ বিভিন্ন কোম্পানিতে সেলসের কাজ হয়ে থাকে। এফএমসিজি যে কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানিগুলোতেও কিন্তু সেলস অফিসার নিয়োগ হয় এবং যত মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা রয়েছে তারাও কিন্তু এক একজন সেলস পারসন। তাই প্রত্যেকটা ডিপার্টমেন্টে প্রত্যেকটা জায়গাতে কিন্তু সেলসের রিকোয়ারমেন্ট রয়েছে এবং অ্যাজ এ সেলস অফিসার, অ্যাজ এ সেলস পারসন যদি তোমরা জয়েন করতে চাও, স্কোপ কিন্তু খুব ভালো রয়েছে। তবে নিজেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আমি একজন সেলস অফিসার হিসেবে কাজ করতে চাই বা একজন সেলসম্যান হিসেবে জয়েন হতে চাই, এবং তার জন্য আমার মধ্যে এই 4টে থেকে 5টে যে স্কিল এগুলো আমার মধ্যে আগে থেকে আছে। নিজেকে এটা প্রশ্ন করো, তাহলেই কিন্তু তোমরা একজন সেলসম্যান হিসেবে জয়েন করো। এবার বলি যে অনেকের মনের মধ্যে এই কোশ্চেনটা থেকে থাকে যে আমরা সেলস অফিসার তো হতে চাই বা সেলসম্যান হতে চাই, তাহলে আমরা কাজটা কিভাবে পাবো। তোমরা অনলাইন যে সমস্ত প্ল্যাটফর্মগুলো রয়েছে যেমন naukri.com হয়ে গেল, ইনডিড রয়ে গেছে, তো এই ধরনের কিছু অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে, সেখানে তোমরা গিয়ে তোমাদের সিভি আপলোড করতে পারো। এছাড়া তোমাদের কাছাকাছি যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে, ঠিক আছে, বাড়ির কাছাকাছি বা তোমার টাউনেই যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে, তুমি একবার খোঁজ নিয়ে দেখতে পারো, তাদের ওয়েবসাইট ভিজিট করে দেখতে পারো যে কোনো জব রিকোয়ারমেন্টস এই মুহূর্তে রয়েছে কিনা। অথবা সেলস অফিসার বা সেলস পারসন নিয়োগটা অনেক ক্ষেত্রে নেটওয়ার্ক বেসিসেও হয়ে থাকে, অর্থাৎ তোমার জানা পরিচিত যদি কেউ একটা কোম্পানিতে কাজ করছে এবং ওই কোম্পানিতে সেলস পারসনের প্রয়োজন হয়, তাহলে সেখান থেকেও কিন্তু তুমি একটা জবের চান্স পেতে পারো। তো নেটওয়ার্কিং খুবই ইম্পর্ট্যান্ট এই সেলসের কাজে যেতে চাইলে। নেটওয়ার্কিং যদি তোমার ভালো থাকে, তুমি অবশ্যই কাজ তোমার পেতে সুবিধা হবে। এবার চলে আসি যে এই সেলস অফিসার বা সেলস পারসনের স্যালারি কী ধরনের হয়ে থাকে। তুমি যদি একজন সেলস অফিসার হতে চাও বা সেলস পারসন হতে চাও, ঠিক আছে, তো দুটোর ক্ষেত্রে স্যালারি আলাদা হয় এবং এটা ডিপেন্ড করে তোমার এক্সপিরিয়েন্সের ওপর ডিপেন্ড করে। তবে ইনিশিয়ালি তুমি 10,000 থেকে 12,000 স্টার্টিং স্যালারি আশা করতে পারো। যত তোমার এক্সপিরিয়েন্স বাড়বে তত তোমার স্যালারিও বাড়তে থাকবে। এবং এই সেলসের কাজে এক্সপিরিয়েন্স অনেক ম্যাটার করে, এবং শুধু তাই নয়, তোমার স্যালারি যা হবে সেটার থেকেও আলাদা তুমি আরেকটা টাকা পাবে, যেটা হচ্ছে ইনসেনটিভ। অর্থাৎ তুমি যেভাবে প্রোডাক্ট বিক্রি করতে পারবে একটা কোম্পানির, সেই মতো করে একটা ইনসেনটিভের ব্যাপার থাকে। ঠিক আছে, এটা কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে। কোন কোম্পানি কী ধরনের ইনসেনটিভ দেবে, কী পার্সেন্টেজ তোমাকে দেবে, সেটা কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে। এটা তোমার স্যালারি বাদ দিয়ে এক্সট্রা ইনকাম, অর্থাৎ তুমি যেভাবে কাজ করতে পারবে সেভাবে তোমার ইনকাম বাড়বে। তো বন্ধুরা, এই ছিল একটা সেলস অফিসার বা সেলস পারসন কীভাবে হওয়া যায় তার ডিটেলস ইনফরমেশন। যদি ভিডিও থেকে তোমরা কিছু নতুন জানতে পেরেছো, নতুন কিছু শিখতে পেরেছো, তাহলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। চ্যানেলে প্রথম এলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিচে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমার মিস না হয়। এবং তোমরা যদি হাইপ অপশানটি দেখতে পাও তাহলে অবশ্যই একটি হাইপ করে দিও। ঠিক আছে, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের ভিডিওটিতে।